আহ, গত কয়েক ঘন্টায় হচ্ছে যে বন্যা কবলিত যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোর যে জেলা প্রতিনিধিরা আছে বিভিন্ন গণমাধ্যমে কাজ করে, পত্রিকা, টিভি, অনলাইন নিউজ পোর্টাল, এমন বেশ কয়েকজনের সঙ্গে হচ্ছে আমি কথা বলার চেষ্টা করছি। বেসিক্যালি আমি জানার চেষ্টা করতেছিলাম যে তারা আসলে কিভাবে কাজ করতেছে, অফিস তাদের কিভাবে ব্যাকআপ দিচ্ছে, এই জায়গায় অফিস সেফটি সিকিউরিটি নিয়ে ভাবতেছে কিনা। আপনারা অবাক হবেন যে আমি যে কয়েকজনের সঙ্গে কথা বলছি, একজনও আমারে মানে বলে নাই যে অফিস তাদের আসলে সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তিত, বা অফিস তাদের জানাইছে যে আপনাদের কিছু দরকার হলে বলবেন, আমরা সেই হেল্পটা সর্বোচ্চ করব। এরকম তো কিছুই পাওয়া যায় না। দু একজন এমনও বলছে যে ভাই এমন আচরণ, যে হুট করে বলতেছে ভাই সাজেক চলে যান। তাদের ধারণাই নাই এই সাজেকে নর্মাল সময় যাওয়াই কত টাফ, আর এই মুহূর্তে যাওয়া তো আরও দুষ্কর। সব মিলায় নিরাপত্তার ইস্যুজ আছে, এই ঝড় বৃষ্টি, এই রকম বিভিন্ন জায়গায় হুট করে বলে এই জায়গায় চলে যান, ওই জায়গায় চলে যান। তারা কখনো জানতে চায় না যে এই ওয়েদারের মধ্যে আমি কেমন আছি বা আমার পরিবার কেমন আছে। বন্যায় তো সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কোথাও থেকে কোথাও যাওয়ার জন্য যে এক্সট্রা খরচ হচ্ছে এই মুহূর্তে, এই বৃষ্টি বাদলের মধ্যে, এই বন্যার মধ্যে, সেটা নিয়েও ঢাকার যে অফিস তারা আসলে চিন্তিত না। কাজেই এই দুর্গম অঞ্চলে যে সাংবাদিকরা এই মুহূর্তে কাজ করতেছে, তারা আসলে নিজেদের রিস্কে নিজেরা কাজ করতেছে না। ঢাকা অফিস তাদের নিয়ে চিন্তিত। ঢাকা অফিস শুধু চিন্তিত হচ্ছে গিয়ে কত ভালো এক্সক্লুসিভ ভিডিও নিউজ পাওয়া যায়, সেগুলোর ভিউ পাওয়া যাবে, সেইটা নিয়েই তারা চিন্তিত। তবে আমার মনে হয় কি, যে ঢাকা অফিসগুলোর এখন এই সেই স্বাধীনতার পর থেকে যেভাবে চলে আসতেছে, বা গত 10-15 বছরে যে চেঞ্জ আসছে, সেই জায়গা থেকে মানে তাদের এখন আসলে সরে আসা উচিত। আসলে জেলা প্রতিনিধিদের প্রতি তাদের আরও সদয় হওয়া উচিত। এদের পাঠানো ভিডিও ফুটেজ এগুলোর উপর এখন তাদের বেতন হয় এক প্রকার। কারণ বেশিরভাগ প্রতিষ্ঠানেরই এখন বেতনের অন্যতম একটা অংশ আসে ডিজিটাল অংশ, কন্টেন্ট থেকে। সেই ডিজিটাল কন্টেন্ট যারা এত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে পাঠাচ্ছে, তাদের ব্যাপারে আসলে একটু ঢাকা অফিসের সিরিয়াস হওয়া উচিত। তাদের হয়তোবা কোনো সেফটি সিকিউরিটি এই মুহূর্তে দিতে পারতেছে না, কিন্তু তাদের খোঁজ নেওয়া উচিত, অন্তত জিজ্ঞেস করা উচিত আপনারা ঠিকঠাক আছেন কি না। বা হুট করে কোথাও যাওয়ার আগে জিজ্ঞেস করে নেওয়া উচিত যে এই জায়গায় আপনি যাওয়া সম্ভব, এটা তো অনেক দূরে না কাছে আপনার। এইটুকু অন্তত পক্ষে জানা নিলে তারা হচ্ছে গিয়ে মনে যে কষ্টটা পাচ্ছে, যে অফিস তাদের বুঝতেছে না বা হুট করে খালি নির্দেশই দিচ্ছে, সেই জায়গাটা হয়তো বা অনেকটা লাঘব হওয়া সম্ভব। আর যদি ঢাকা অফিস, অনেক অফিসেরই কর্পোরেট কোনো গ্রুপ অফ কোম্পানিজের আন্ডারে হচ্ছে, বাংলাদেশে অনেক গণমাধ্যম আছে, তাদের উচিত যে তারা তাদের প্রতিনিধিকে এই মুহূর্তে অন্ততপক্ষে এই যে যাতায়াতের জন্য আর্থিক যে একটা সহায়তা, পাশাপাশি যদি অন্যান্য ইকুইপমেন্টের জন্য যদি কোনো এটা তো পাঠানো সম্ভব না, সেক্ষেত্রে যদি আর্থিক সহায়তা করা হয়, সেটা মনে হয় আসলে জেলা প্রতিনিধিদের জন্য এই মুহূর্তে খুব জরুরি। যারা বন্যা কবলিত এলাকাগুলোতে সংবাদ সংগ্রহ করতেছে, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ফেসবুকের মাধ্যমে আমি জানি যে আপনারা সব সংবাদ পান, কিন্তু গণমাধ্যমের যে কর্মীরা কাজ করতেছে, তারা কিন্তু আপনাদের কিছু মানুষ তো চেষ্টা করতেছে সঠিক সংবাদ আপনাদের কাছে পৌঁছানোর জন্য। সো তাদের নিরাপত্তাটা নিয়ে আসলে আমার মনে হয় সবার এই মুহূর্তে কথা বলা জরুরি।